ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে এই যে ফ্লাক্সটা অনেক দিন বাড়িতে পড়েছিল, কোনো কাজেরই হচ্ছিল না, তবুও বাড়িতে রাখা ছিল। তো আজকে এই ফ্লাক্সটাকে একটু কাজের করার চেষ্টা করব। আমার সবসময় মনে হয় কোনো কিছু বেকার বেকার পড়ে আছে, সেটা কোনো কাজে লাগছে না, বেকার বেকার সেটা বাড়িতে জঞ্জালের মতোই পড়ে থাকে। তো সেজন্য আজকে এই ফ্লাক্সটাকে বের করেছি। তো দেখলাম এটাতে জল গরম থাকেই না। তো সেজন্য এটাকে আমি আমার ডেকোরের কিছু জিনিস তৈরি করে নিব, যেটাতে আমি ঘর সাজিয়ে রাখতে পারবো। তো ফ্লাক্সটার কালারটা খুব সুন্দর, তবুও আমি এখানে যেহেতু একটু ফেড হয়ে গেছে এনামেল পেইন্ট করে নিলাম। এনামেল পেইন্ট একদিন তো শুকোতে লাগে, তো আমি এখানে একদিন শুকিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ ফ্লাক্সের যে ফিতাটা আছে সেটা আমি কেটে দিব না, এটা আমি কাজে লাগাবো। তো সেজন্য এটা রেখে দিয়েছি। এরপরে আমি নিয়ে নিয়েছি ফেব্রিক কালার। আর এই যে কানের যে কাঠিটা দেখতে পাচ্ছ, তো এই কাঠিটা তুলি হিসেবে ব্যবহার করছি। আর এটা দিয়ে ডট ডট করতে খুব সুবিধা হবে, তো সেজন্য আমি এটা নিলাম। কারণ দেখো কি সুন্দরভাবে এটা গোল গোল ডট ডট হয়ে যাচ্ছে। খুব সাধারণ ডিজাইন করে কোনো কিছুকে চেঞ্জ করে ঘরে সাজিয়ে রাখলে দেখবে জিনিসটা দাম বেড়ে যায়। আর ঘরের কোণে সাজিয়ে রাখলে দেখতেও ভালো লাগে। তোমরা তোমাদের বাড়িতে কার কার এরকম ফ্লাক্স পড়ে আছে, তোমরা সেটাকে কাজ করো না, বা কি কাজে লাগিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি তোমাদের পরবর্তীতে দেখাবো আরও দুটো কাজ আমি করেছি ফ্লাক্স দিয়ে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব লাস্টে। তো এই দেখো প্রথম ডিজাইনটা আমার হয়ে গেল, তারপরে নিচের দিকে আরেকটা ডিজাইন আমি করছি। এখানে আমি সাদা ফেব্রিক কালার নিয়েছি, সাদা ফেব্রিক কালার দিয়ে ডিজাইনটা করছি। প্রথমে তো এনামেল কালার দিয়ে আমি রংটা করে নিয়েছি, আর তারপরে ফেব্রিক কালার দিয়ে এই ডিজাইনগুলো আমি করে নিচ্ছি। তো খুব সাধারণ ডিজাইন আমি এখানে রেখেছি, আর খুব বেশি হিবিজিবি ডিজাইন এখানে আমি করব না। তো এভাবে আমি এটাকে কালার মানে ডিজাইন করে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি কোনো একটা জিনিসকে কাজে লাগানোর, বাইরে ফেলে না দিয়ে। আর চেষ্টা করি যাতে সেটা খুব সাধারণভাবে করা যায়। কারণ খুব মানে জটিলভাবে বা খুব বেশি আর্টিস্টিকভাবে করা আমার পক্ষে সম্ভব নয়। তবে খুব সাধারণভাবেই যাতে জিনিসটা সুন্দর হয় সেটা চেষ্টা করি। তো সেজন্য আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছো, আমার ভিডিও যারা দেখো, তাহলে অবশ্যই তারা জানো যে আমি কী ধরনের কাজ করি। তো এইরকম কাজ ছাড়াও আমি কিছু টুকটাক সেলাইয়ের কাজও করি। তো সেগুলো ভিডিও আমি মাঝে মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি। আর আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবে, আর কমেন্টে শেয়ার করবে তোমাদের কেমন লাগলো। তো এই দেখো আমার কাজটা খুব সিম্পলভাবেই আমি করছি। তো দেখো নিচেরটা ভাবে রেডি হয়ে গেল, প্লেনের মধ্যে আমি রেখেছি। আর উপরের দিকে এই যে মুখের কাজটা একটু ব্রাউন কালার দিয়ে আমি এখানে ডিজাইন করে নিচ্ছি, কারণ হলুদের মধ্যে ব্রাউন কালারটা সুন্দর ফুটে ওঠে। তো এখানে হয়েছে কি আমার ব্রাশে একটু সাদা রং লেগেছিল, সেজন্য এটা পিঙ্ক হয়ে গেছিলো। তো পরবর্তীতে আমি ব্রাউন কালারটা একটু ডিপ করে দিয়ে দিব, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে পাপড়ি শেপে আমি এটাকে রেডি করছিলাম। আইডিয়াগুলো আমি আগে থেকে ভেবে রাখিনি, হঠাৎ করেই যা মনে আসছিল সেভাবেই আমি এই কালার করে যাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা যে খুব বেশি মানে মাথা ঘামিয়ে কোনো কিছু করার দরকার নেই। সিম্পল সিম্পল কিছু কাজ করলেই হবে। কিন্তু যেহেতু জিনিসটাই এত সুন্দর ছিল, তো এখানে বেশি ডিজাইন করলেও তো ভালো লাগবে না। তো সেইটা মাথায় রেখে আমি এটাকে করছি। আর ফ্লাক্সটা তো বেশি কিছু কাজে লাগানো যেতে পারে না। তো এখানে আমি কি কাজ করব সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো।
এরপরে এখানে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। তো প্রত্যেকটা ডিজাইনই দেখতেই পাচ্ছ কতটা সাধারণ, কতটা সিম্পল। আ আর আমি মাথায় রেখেছি যেখানটা মানে গোল করে যেহেতু ডিজাইন হবে, তা এমন জায়গায় আমি ডিজাইনগুলো করছি যেখানে খাঁজ করা আছে। তো সেটাকেও আমি খেয়াল রেখেছি একটু সহজ করার জন্য। আ কারণ একদম গোল করে অ্যা দাগ দিতেও তো একটু ঝামেলা। আর এমন ডিজাইন করব যাতে খাটনিটা কম হয়। তো এভাবেই আমি এটা করছিলাম। তো এই দেখো এইরকমভাবে আমার ডিজাইনটা তো শেষ হলো। এরপর আমি ভাবলাম যে এখানে মাঝখানে কি করা যায়? তো একটু ফাঁকাই লাগছিল। তো আমি এখানে একটা কোটেশন লিখে নিব। আ পজিটিভ ভাইবস অনলি। তো এই কোটেশনটা আ আমার খুবই ভালো লাগে। আ তো সেজন্য এই কোটেশনটা এখানে আমি লিখে নিচ্ছি। তো এইভাবেই আমি এই ফ্লাক্সের উপরে আ আ কোটেশনটা লিখে নিয়ে এটাকে একটু মানে এই জায়গাটা তাকালে যাতে আ আমার ভালো লাগে, একটা অন্যরকম মুড চলে আসে। যখন আমি নেগেটিভ কিছু চিন্তা করব, তখন এই কোটটা দেখে যাতে আমার মানে চিন্তাভাবনা চেঞ্জ হয়ে যায়, সেজন্য এটা লিখে নিলাম। আর তারপরে দেখো আমি এর মধ্যে আ জল দিয়ে নিয়েছি। কারণ ফ্লাক্সের মধ্যে আ আমি গাছ মানে এরকম মানি প্ল্যান্ট দেখতে পাচ্ছ, এই মানি প্ল্যান্টের যে ডালটা, এটাও জলেই রাখা ছিল। তো এরকমভাবে মূল বেরিয়ে গেছে। তো এটা আমি আবার এটার মধ্যে ঢুকিয়ে দিলাম। তো পাতাগুলো দেখো কতটা সুন্দর। আর মানি প্ল্যান্টের গাছ ঘরের মধ্যে খুব সুন্দরভাবে আ মানে বেড়ে ওঠে। তো আমি এটা রান্নাঘরে এরকম আ রেখে দিব। এই দেখতে পাচ্ছ এই মসলার এই র‍্যাকটা আমি নিজেই বানিয়েছিলাম। অনেকদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই কোণাটায় আমি এটাকে ঝুলিয়ে দিলাম। তো এখানে একটা সজীবতা মানে এড হয়ে গেল রান্নাঘরের মধ্যে। তো এভাবে আমি এটাকে আমার চোখের সামনে রেখে দিলাম। তো তোমাদেরকে যেটা বলছিলাম যে ফ্লাক্স দিয়ে আমি কিভাবে কি করেছিলাম। তো এটাও অনেকদিন আগে ওয়াল পুট্টি দিয়ে বানিয়েছিলাম। এর মধ্যেও আমি জল দিয়েছি এবং গাছ লাগিয়েছি। এখানে যে কাঁচের টুকরো বা সিডির যে টুকরো, টুকরো করে আমি ওয়াল পুট্টি দিয়ে করেছিলাম। আর এই যে উপরে দেখছো দরজার উপরে এখানেও একটা ফুলদানির মতো আমি তৈরি করেছিলাম উল দিয়ে। তবে এগুলো বানিয়েছি সেগুলো আমার চ্যানেল সার্চ করে দেখে নিতে পারো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। বা